আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে দেশি মুরগির ভুনা খিচুড়ি। আর এই ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটা কিন্তু অনেকই সহজ। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটি দেশি মুরগি। এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল, তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে বাদামি করে ভেজে নেব। তো আমি এর ভিতরে এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দিলাম। এখানে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি আর 250 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি সুন্দর করে এবার ধুয়ে নেব। তো দেখেন আমি সুন্দর করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফিরে আসলাম চিকেনের কাছে। তো দেখেন চিকেনটা আমার সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগির মাংস এবং এগুলো একটু শক্ত হয়, তার জন্য আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখেন রান থেকে আপনার মাংসটা এড়িয়ে এসেছে। তো আমি এবার এর ভিতরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে আমি সুন্দর করে আবারও এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আপনি এই চাল আর ডালটাকে যত ভালো করে ভাজতে পারবেন আপনার এই খিচুড়িটা খেতে কিন্তু তত মজা হবে এবং ঝরঝরে হবে। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এই খিচুড়ি রান্নার রেসিপিটি রান্না করা কিন্তু একদমই সহজ এবং একদম ঝটপটেই হয়ে যায়। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব। তো আমি সুন্দর করে নামিয়ে নিলাম। এবার আমি এগুলো দিয়ে দিব প্রেশার কুকারের ভিতরে। তো আমি সুন্দর করে এগুলোকে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন অনেক সহজেই হয়ে যায় এবং অনেক মজাও লাগে খেতে। তো আমি সুন্দর করে চাল আর ডালটাকে একদম প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি মেজারমেন্ট মেপে এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি এটাকে ঝরঝরে করবো সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। তো আমি সুন্দর করে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতাটা দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে আমি আবার সুন্দর করে মুখটাকে আটকে দিব। এবার আমি চুলায় বসিয়ে এটাকে রান্না করে নেব। তো দেখেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, যে প্রেশার কুকারের শিশিটাও সুন্দরভাবে এসে গেছে। তো আমি মাত্র একটা শিশি দিয়ে নিব, দিয়ে আমার সুন্দর করে নামিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলাম। এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাশাআল্লাহ দেখেন আমার খিচুড়ির কালারটা। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই দেশি মুরগির ভুনা খিচুড়ির রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আজকের এই ভুনা খিচুড়ির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সব মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।